স্বপ্না এবার পুলিশের কাছে গিয়ে যে তার দাদার খুনটা মোহনাই করেছে সেটা বলে দিয়ে নির্দোষ প্রমাণ করলো আদিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অফিসার বলতে লাগলো, তাহলে বলুন তো ম্যাডাম, আপনার জায়গায় উনি কি করে গেলেন? তখনই শুভ বলতে লাগলো, স্যার কি করে গেলে সবটা আপনাদেরকে বলছি। কারণ আদি আমাকে তখন বলেছিল, কি ভেবেছো তুমি এত রাতে একা একা যাবে প্রমাণ খুঁজতে আর আমাকে কিচ্ছুটি বলবে না? তখনই শুভ বলেছিল, আদি আজকে রাতের মধ্যে গিয়ে যদি আমরা ওই রিপোর্টগুলো জোগাড় করতে না পারি তাহলে আমরা স্বপনদাকে যে মার্ডার করার চেষ্টা করেছিল সেটা কোনোদিন প্রমাণ করতে পারবো না। আদি তখন বলতে লাগলো, ঠিক আছে, তুমি কোথাও যাবে না, প্রমাণ জোগাড় করা নিয়ে কথা তো, আমি গিয়ে প্রমাণটা জোগাড় করে নিয়ে আসবো। শুভ তখন বলতে লাগলো, না আদি, আমি তোমাকে কিছুতে একা ছাড়তে পারবো না, আমিও যাব তোমার সাথে। তখন আদি বলতে লাগলো, ঠিক আছে তাহলে চলো আমরা দুজন যাই। সেই জন্য আমি আর ও দুজনে গিয়েছিলাম, আর আমাকে বলেছিল করিডোরে পাহারা দিতে, আর ও প্রমাণ খুঁজতে গিয়েছিল ওই কেবিনে। তারপরে তো আমার আদি ফেঁসে গিয়েছে। এই কথাটা বলার সাথে সাথে আদি তখন বলতে লাগলো, শুভ তুমি আর একটা কথাও বলবে না, আর কোনো কথাই বলবে না? শুভ তখন বলতে লাগলো, না আদি, আমাকে বলতেই হবে, আমি যদি না বলি তাহলে আমি তো তোমাকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারবো না। অফিসার বিশ্বাস করুন, আমরা খুন করতে আসিনি, আমরা কেনই বা খুন করতে আসবো? আমরা স্বপনদাকে যে খুন করার চেষ্টা করেছিল সেই রিপোর্টটা নিতে এসেছিলাম, যাতে আসল সত্যিটা সামনে আসে, কারণ ওটা ঢাকা চাপা দেওয়া ছিল। অফিসার তখন বলতে লাগলো, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন আপনি? এভাবে একটার পর একটা মিথ্যা কথা বলবেন আর সবটা আমরা বিশ্বাস করব? তখন মোহনা বলতে শুভ বলে উঠে, না না অফিসার, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আমাদেরকে না স্বপ্না ফোন করেছিল, আর স্বপ্না বলেছিল আজকে রাতের মধ্যে যদি রিপোর্টগুলো জোগাড় করতে না পারি তাহলে তাহলে না ও দাদাকে কোনো দিন ও নির্দোষ প্রমাণ করতে পারবে না। আর খুন করার যে চেষ্টা করেছিল সেটাও যে ও কিছুতে প্রমাণ করতে পারবে না। তখন অফিসার বলতে লাগলো, স্বপ্নাকে। আর তখন স্বপ্না সেখানে চলে আসে, আর স্বপ্না এসে বলতে লাগলো, অফিসার আমার দাদার খুন ওরা দুজনে করেছে, ওদের দুজনেরকে আপনি কঠিন শাস্তি দিন, এমন শাস্তি দিন যাতে আমার দাদার আত্মা শান্তি পায়। তখনই শুভ বলে উঠে, স্বপ্না তুই এসব কি বলছিস? কেন বলছিস স্বপ্না? তুই তো বলেছিলি, আর তুই তো ফোন করে আমাদেরকে হাসপাতালে ডেকে এনেছিলি, আর তারপর বলেছিলি যে আজকে রাতের মধ্যে আমরা যেন এসে সেই রিপোর্টটা কালেক্ট করতে পারি, না হলে তুই তোর দাদাকে কোনো দিন নির্দোষ প্রমাণ করতে পারবি না, এমনকি তোর দাদার যে খুনের বিচারটাও তুই করতে পারবি না। স্বপ্না তখন বলতে লাগলো, এসব মিথ্যে কথা। অফিসার ওরা মিথ্যে কথা বলছে, ওরা দুজন একসাথে মিলে আমার দাদাকে খুন করেছে, আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই। তখনই শুভ বলতে লাগলো, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, প্রথমে তুই আমাকে ডেকেছিলি, তারপর বলেছিলি আজকে রাতের মধ্যে তুই রিপোর্টগুলি জোগাড় করবি, তাতে আমাকেও থাকতে হবে, আর আমি তোদের হেল্প করার জন্য এখানে এসেছিলাম। আর এখন এখন তুই সম্পূর্ণ কথাগুলো উল্টো বলছিস। তাহলে কি এবার কি তোকে সত্যি কেউ ভয় দেখাচ্ছে? তুই তো আগেই বলেছিলি তোকে নাকি কেউ ফোন করে বারবার ভয় দেখানোর চেষ্টা করছে। এই এই স্বপ্না, তুই সত্যিটা বল না, তোকে কি কেউ ভয় দেখাচ্ছে? তুই চাস না তোর দাদার খুনি যারা তাদের শাস্তি হোক? তুই চাস না ওর উপযুক্ত শাস্তি হোক? তুই কেন ওই খুনিকে বাঁচানোর চেষ্টা করছিস? তুই কি ভয় পাচ্ছিস? স্বপ্না সত্যি কথাটা বল, কেন? আমরা যে তোদের কোনো ক্ষতি করিনি সেটা তুই বেশ ভালো করে জানিস, আর আমি তো ওই নদিয়া থেকে স্বপনদাকে সবসময় সাহায্য করতাম। স্বপ্না তখন বলতে লাগলো, না অফিসার, ওরা রীতিমতো আমার মুখটা বন্ধ করার চেষ্টা করছে, ওরাই খুন করেছে আমার দাদাকে। আমি আমার দাদার খুনের বিচার চাই, অফিসার ওদেরকে শাস্তি দিন। তখনই শুভ বলে উঠে, স্বপ্না তুই এভাবে মিথ্যে কথা বলে আমার স্বামীকে ফাঁসিয়ে দিতে পারলি? কি করে পারলি? অন্যদিকে দেখা যায় বাড়িতে মোহনা খুব কান্নাকাটি করতে থাকে, আর বলতে লাগলো, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি তো চেয়েছিলাম শুভলক্ষ্মীকে ফাঁসাতে, কিন্তু আমার আদি কি করে এভাবে ফেঁসে গেল, আর সেটা আবার খুনের দায়ে। আমি এবার কি করব? আমি আমার আয়ানকে কিভাবে বাঁচাবো? আমি কি করব? আমি তো বুঝতে পারছি না। কি করে থেকে কি হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে মোহনা, আর বলতে লাগলো, আমাকে যে কোনো প্রকারে আয়ানকে বের করতেই হবে, বের করতে হবে। আমি চাই না আমার আয়ান শাস্তি পাক। আমার আয়ান তো কোনো খুন করেনি। খুন তো করেছি। এই কথাটা বলতে থাকে আর কান্না করতে থাকে। আর বলতে লাগলো, না আমি দাদাকেই বলবো আমার আয়ানকে বের করে দিতে। এই বলে খুব চিৎকার করতে থাকে বাড়িতে মোহনা। মোহনার চিৎকার শুনে মোহনার মা, দাদা সবাই ছুটে আসে মোহনার কাছে। আর এসে বলতে লাগলো, এই মোহনা, মোহনা তোর কি হয়েছে? তুই এমন কান্নাকাটি শুরু করেছিস কেন? কি হয়েছে? তখনই হাত জোড় করে বলতে লাগলো, আমার আয়ানকে বাঁচা দাদা, আমার আয়ানকে বাঁচা। তখন আকাশ সেন বলতে লাগলো, কি হয়েছে? তোর আয়ানের কি হয়েছে বল?
এদিকে শুভলক্ষ্মী আর আদিকে খুঁজে না পেয়ে শুভর শাশুড়ি খুব চিন্তায় পড়ে যায়। আর পুলক, ঋদ্ধি সবাইকে ডাকতে থাকে। আর সবাই আসলে বলতে লাগলো, "ওরা দুজন না বাড়িতে নেই।" তখনই ঋদ্ধি বলতে লাগলো, "এত রাতে ওরা দুজন কোথায় যেতে পারে?" রুনা তখন বলতে লাগলো, "আমাদেরকে না ওই রাতের বেলা ঘুমটা নষ্ট করে দিয়ে মনে হয় ওরা কোথাও ঘুরতে গিয়েছে। আমার না আর ভালো লাগছে না। আমি এবার গিয়ে ঘুমিয়ে পড়বো।" মেজো মাও তখন বলতে লাগলো, "চলো, চলো রুনা, আমাদের ঘুমটা নষ্ট করে তো লাভ নেই। ও গিয়েছে তো গিয়েছে, সাথে আমাদের বাড়ির ছেলেটাকেও নিয়ে গিয়েছে।" এদিকে বারবার করে শুভ স্বপ্নাকে বলতে লাগলো, "স্বপ্না, ওই খুনিকে তুই কেন বাঁচানোর চেষ্টা করছিস? সত্যি করে বল। ও কি তোকে কিছু করবে বলেছে? তোকে কি রীতিমতো ভয় দেখাচ্ছে? তুই বল। তুই এভাবে মিথ্যা কেসে আমার স্বামীকে ফাঁসিয়ে দিস না। তুই বেশ ভালো করে জানিস আমার স্বামী এই কাজটা করতে পারে না। এই স্বপ্না, বল না, বল।" অফিসার তখন বলতে লাগলো, "অনেক হয়েছে। আপনাদের ন্যাকামো অনেক হয়েছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি আপনি আর আপনার স্বামী দুজন মিলে চক্রান্ত করে কিন্তু এই কাজটা করছেন। এবার না আপনাকেও আমরা আ জেলে নিয়ে যেতে বাধ্য হব।" তখনই আদি বলতে লাগলো, "না, না, 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 আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। যেকোনো প্রকারে শুভকে আমাকে বাঁচাতে হবে।" আর তখন বলতে লাগলো, "অফিসার, ও প্রেগনেন্ট। ও কেন এই কাজটা করতে যাবে? যা করার আমি করেছি। আমি করেছি। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন। ও কোনো কিছুই করেনি।" অফিসার তখন বলতে লাগলো, "এই ওকে লকআপে নিয়ে চলো।" এই বলে আদিকে লকআপে নিয়ে যায়। আর তখন শুভ এসে কান্নাকাটি করতে থাকে। আদি তখন বলতে লাগলো, "শুভ, তুমি বাড়ি যাও। আমাদের সন্তানের কথা ভেবে তুমি বাড়ি যাও। আর আমাদের না একটা কঠিন লড়াই লড়তে হবে। আর সেই লড়াইটা একমাত্র তুমি লড়তে পারবে।" এইদিকে বাড়িতে যখন ডোনা বলতে লাগলো ঘুমাতে যাবে, তখনই রিদ্ধি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "ডোনা, ডোনা, বাড়িতে এমন একটা পরিস্থিতি, দুটো মানুষ বাড়িতে নেই। আর তোমার এখন ঘুম আসছে। তুমি এখন শান্তির ঘুম যাবে? কি করে পারবে তুমি শান্তির ঘুমটা ঘুমাতে?" ডোনা তখন বলতে লাগলো, "তাহলে তুমি কি বলতে চাইছো? আমরা বসে, বসে ওদের জন্য অপেক্ষা করব? আমি সেটা পারব না।" মেজমা তখন বলতে লাগলো, "আমিও পারব না। সবসময় শুভ এমনটা করে।" তখনই আদির মা বলতে লাগলো, "আমি জানি। আমার আদির নির্ঘাত কোনো সমস্যায় পড়েছে। না হলে ওরা দুজনে এইভাবে এত রাতে কোথাও যেত না।" এদিকে আকাশ সেনের কাছে হাত জোর করে বলতে লাগলো, "মার্ডার কেসে না আদি ফেঁসে গেছে।" আকাশ তখন বলতে লাগলো, "কি? মার্ডার কেসে ফেঁসে গেছে? কে খুন করেছে? আয়ান খুন করেছে?" তখন এই কথা বলতে মোহনা বলতে লাগলো, "হ্যাঁ দাদা, আয়ানে খুন করেছে।" তখন মোহনার মা বলতে লাগলো, "এখানেই খুন করেছে?" আকাশ তখন বলতে লাগলো, "আয়ান যে খুন করেছে সে কথাটা তুই কি করে জানলি? আমাদেরকে সত্যিটা খুলে বল।" তখন ভয় পেয়ে যায় মোহনা। আর মোহনা নিজের দোষটা কিভাবে ঢাকবে সেটাই চিন্তা করতে থাকে। এদিকে শুভ বলতে লাগলো, "আদি, তুমি ঠিক কথাই বলেছ। আমাদের জীবনে একটা কঠিন ঝড় চলে এসেছে। আর সেই ঝড়টা না আমাকে একাই লড়তে হবে। আমাকে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। স্বপ্না কেন বারবার মিথ্যে কথাটা বলছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে।" আর এইদিকে আদির মা বলতে লাগলো, "ডোনা, তোমার যদি এখানে থাকতে ইচ্ছে না হয় যাও না। তুমি ঘরে যাও। ঘরে গিয়ে তুমি ঘুমাও। আমি না এখানে আর থাকতে পারছি না। আমি পুলিশের কাছে যাব। আমি পুলিশের কাছে যাব।" আর তখনই সেখানে চলে আসে শুভ। শুভকে দেখে বলতে লাগলো, "শুভ, কি হয়েছে শুভ? আমার আদি কোথায়?" তখন শুভ কান্না করতে থাকে আর তার শাশুড়িকে সবটা খুলে বলে। আর তখন বলতে লাগলো, "কি করেছো শুভ? আমার ছেলেকে শেষ পর্যন্ত জেলে দিয়েছো?" এদিকে মোহনা খুব কান্না করতে থাকলে আকাশ তখন বলতে লাগলো, "মোহনা, আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। খুনটা হয়েছে তুই কি করে জানলি? আর সেটা আয়ান করেছে, নিশ্চয়ই এর পিছনে তোর হাত আছে। বল সত্যিটা।" তখনই কেঁদে, কেঁদে সমস্ত সত্যিটা মোহনা আকাশকে বলে দেয়। আর আকাশ তখন বলতে লাগলো, "তুই আবার খুন করলি? একটার পর একটা তুই খুন করে গেলি?" আর এদিকে শুভ বলতে লাগলো, "আমাকে স্বপ্নার মুখ থেকে সত্যিটা বের করতেই হবে। এর পিছনে যে মোহনা আছে সেটা বের করে আমি আদিকে নির্দোষ প্রমাণ করব।"